মারে। শিক্ষানবিশ আইনজীবী সাবিয়া, তার মাথায় যে লাগবে। এটা শুধু আজকের ঘটনা না, উনি গোপালগঞ্জ বারে জয়েন করার পর থেকে অশোভনীয় কারণটা এটা উনি সিনিয়রদের সাথেও করেছে আগে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ উনি করেন নাই। স্যার কয়েকবার মাসে পিছে যে মক্কেলরা ছিল তাদের একটু চুপ করতে, তারা অনেক ডিস্টার্ব করতেছিল, তখন উনি খুব রাগান্বিত হয়ে ওয়েট পেপারটা ছুঁড়ে মারলে তাদের না লেগে আমাদের শিক্ষানবিশ আইনজীবী সাবিয়া, তার মাথায় যে লাগবে। তার কাছে এটা আশা করি না, যেহেতু তিনি ওই চেয়ারে বসছেন, বিচার করা, সে বিচার করবে। তিনি কি এরকম একটা কাজ করতে পারে? আমি বিচার চাই এবং সে সংযম হোক, সেটাও চাই। এটা শুধু আজকের ঘটনা না, উনি গোপালগঞ্জ বারে জয়েন করার পর থেকে উনি আমাদের সিনিয়র অ্যাডভোকেটসদেরও অসৌজন্যমূলক বা অশোভনীয় যে আচরণটা এটা উনি সিনিয়রদের সাথে করেছে আগে। এই যে আজকে যেটা ঘটিয়েছে এটা ওই ঘটনার পর থেকে উনি মোটামুটিভাবে ওনার যে আচরণটা, ওই আচরণের কোনো পরিবর্তন উনি করেন না। ওনার নিজের কোর্টে নিজেই বিচারক, নিজে এখানে উপস্থিত থেকে ওনার হাইপারনেসটা কন্ট্রোল না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে এটা একজন বিচারকের কাছ থেকে কান্না। উনি একজন মক্কেলকেও আঘাত করতে পারেন। আমি শিক্ষানবিশ আইনজীবী, আমার দেখেছি হয়তো এটার জন্য কথা হচ্ছে, কিন্তু একজন মক্কেলের যদি আঘাত লাগতো সেটা এত কথাও হতো না, তারা তো জানতেও পারতো। একজন বিজ্ঞ বিচারকের কাছে তো এটা কাম্য। এটা যদি অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্যমূলকভাবে উনি করেন নাই, তবুও যেটা হয়েছে সেটা আইনজীবীদের আহত করেছে। বিচার প্রার্থীরা তারাও এটাকে ভালোভাবে নেন নাই বিধায় উনি ওই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কোর্ট উনিছেন যে এটা একটা আইনগতভাবে ব্যবস্থা উনি নেবেন, এই আশ্বাস দেওয়াতে আমরা এখন অপেক্ষা করছি যে কী ব্যবস্থা উনি নেন। এটা প্রকৃত ঘটনাটা এই যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ উনি করেন নাই।